তীরের ছোট্ট এক গ্রাম জয়পুর। এই জয়পুরের বাসিন্দা লক্ষণ সাহা পেশায় একজন রান্নার ঠাকুর। কাছের এক হোটেলে সে রান্নার কাজ করত। সুন্দর রান্নার সাথে সাথে তার মনটাও ছিল খুব সরল আর পবিত্র। গরিব লোকেদের সাহায্যের জন্য তার মন সব সময় কাঁদত। মা, দয়া করে কিছু খেতে দিন মা, 3 দিন ধরে কিচ্ছুটি খাইনি মা। ঘরে অসুস্থ ছেলেটা পড়ে খিদের জ্বালায় ছটফট করছে মা, কিছু খেতে দে। এই সর সর বলি, এটা কি হোটেল নাকি লঙ্গরখানা শুনি? টাকা না দিলে খাবার পাবি না। মা, কোথায় টাকা পাবো বল? হোটেলে তো কত পচা খাবার থাকে। দে মা, দে, দুটো দে, খিদের জ্বালা সইতে পারি না রে মা, খিদের জ্বালা বড় জ্বালা। এই বেরো বেরো বলছি, যত সব ছোট লোকগুলো এসে জুটেছে। এবার না গেলে কিন্তু ঠেঙিয়ে বের করব। এদিকে আমি মরছি আমার জ্বালায়, কাজ করতে করতে হাতে একবারে ব্যথা হয়ে গেল, আর ওনারা এসে হল্লা করছে। কি হলো গো মালতী, কার ওপরে তো রাগ করছো? হ্যাঁ, আর কার ওপর? সকাল সকাল ওই ভিখারিগুলো এসে হাজির হয়েছে খাবারের জন্য। কিছু খেতে দাও করে জ্বালিয়ে মারলো একবারে। সব কটাকে তাড়িয়ে এলাম। সে কি, তুমি ওদের তাড়িয়ে দিলে কেন? কালকের কত খাবার বেঁচে গিয়েছে, খেয়ে পেট ভরতো ওদের। বলি, হোটেলটা কি তোমার বাপের নাকি যে ইচ্ছে মতো খাবার দান করলেই হলো? মালিক জানলে না দেবে আচ্ছা করে। এই নাও, ভাত ডাল তরকারি সব রয়েছে, এতে পেট ভরে খাও। এই নিয়ে কতগুলো দিন হয়ে গেল, তুমি আমাদের জন্য খাবার নিয়ে এসো। তোমার জন্যই আমরা একটু পেট ভরে খেতে পারি বাবু, তুমি আমাদের কাছে ভগবান। ছি ছি, এ কি বলছো? আমি এক সামান্য মানুষ, মাথার উপরে ভগবান আছেন, উনি জগিয়েছেন তাই আনতে পারছি। ভগবান তোমার মঙ্গল করুক বাবু, মঙ্গল করুক। ও, হোটেলের খাবার দিয়ে এখানে বেটা দাতা কর্ণ হয়ে বেড়াচ্ছে। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। মালতী, আলু আর পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি হাত চালিয়ে কেটে দাও, এখনো দুটো তরকারি বাকি আছে। পেঁয়াজ আলু নয়, এখন কচু কাটা হবে, তাও তোমার। কি ব্যাপার লক্ষণ, দুপুরের খাওয়ার লোক তো চলে গেছে সকলে, কেবল রাতের জন্য এত রান্না করছিস কেন? বেশি বেশি করে রান্না না করলে সেগুলো বাইরে গিয়ে দান করবেন কি করে? কলিযুগের দাতা কর্ণ কিনা উনি। এসব কি বলছো কি মালতী? কেন, মালতী ভুল কি বলেছে? প্রতিদিন হোটেলের খাবার নিয়ে তুই বস্তির ভিখারিদেরকে খাওয়াস না? কর্তা, সেই সব খাবার তো এমনি নষ্ট হয়, রাস্তার ধারে ওরা তো খেতে পায় না, তাই খাবারগুলো ওদেরকে দিয়ে আসি। হ্যাঁ, নষ্ট হবে কেন? সেগুলো পরের দিন খাবারে মিশিয়ে দেওয়া হবে। আমি তো এখানে দানছত্র খুলে বসে নেই যে এত দামি দামি খাবার ভিখিরিকে খেতে দেব। কিন্তু ওইগুলো পরদিন খাবারে দিলে তো মানুষের পেট খারাপ হতে পারে। তো হোক না, তার জন্য বেশি বেশি করে রান্না করে ওই ছোট লোকগুলোকে গেলানোর তো দরকার নেই। এতই যদি দরদ, নিজের টাকা দিয়ে পিরিত করো না বাপু। একদম হক কথা বলেছে মালতী, এইসব বেহিসেবি কাজ এখানে হবে না লক্ষণ। তোকে আমাদের ভরসা নেই, তুই আবার গিয়ে ওই ভিখিরিগুলোকে খেতে দিয়ে আসবি। কর্তা, এই হোটেল আমার রুজি রুটি, আমায় তাড়িয়ে দেবেন না দয়া করে। না লক্ষণ না, একবার তুই আমার বিশ্বাস নষ্ট করেছিস, তোকে আমি এই বিশ্বাস করতে পারবো না। তুই যা, গিয়ে জনসেবা কর। বেশ হয়েছে, দরদে খেয়ে যাচ্ছিল না, এবার বুঝবে কত ধানে কত চাল। লক্ষণ এবার হবে বেসামাল। লক্ষণ হোটেল থেকে বেরিয়ে বিষণ্ণ মুখে হাঁটতে থাকলো রাস্তায়। তার মনে তখন এক রাশ চিন্তা। হাঁটতে হাঁটতে লক্ষণ যখন বস্তির কাছাকাছি এলো, তখন সেখানের বাসিন্দাদের একজন এগিয়ে এসে বলল, হ্যাঁ,
এসে গেছো বাবু, তুমি এসে গেছো? বাবা, আমরা কখন থেকে অপেক্ষা করে বসে আছি। দেখো দেখো, ও এসে গেছে গো, দেখো। এই তো বাবু, তুমি এসে পড়েছো। খিদের জ্বালায় ছোট ছেলেপুলেগুলো ছটফট করছে। আমি জানতাম তুমি ঠিক আসবে। আমায় ক্ষমা করো তোমরা, আজকে আমার সঙ্গে কোনো খাবার নেই, আমি আনতে পারিনি, আর হয়তো কোনোদিন আনতেও পারবো না। হ্যাঁ, কি কি বলছো কি তুমি? কেন, কি হয়েছে বাবু, কি হয়েছে? আমার কাজ চলে গেছে। যেই হোটেলের খাবার তোমাদের জন্য নিয়ে আসতাম, সেই হোটেল থেকে আমায় বের করে দিয়েছে। হায় হায়, এ কি সর্বনাশ হলো বাবু! তোমার মতো এত ভালো মানুষের সাথে ভগবান এটা কি করলো? তোমার জন্য আমরা রোজ পেট ভরে খেতে পারছিলাম, ভগবানের বুঝি সেই সুখ সইল না গো, সেই সুখ সইল না। আজ বুঝি খিদে পেটেই থাকতে হবে। হে ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে, এবার আমরা থাকবো অনাহারে। 3 দিন ধরে দানা পানি কিছুই পেটে পড়েনি। একটু খেতে দে বাছা, একটু খেতে দে। আমায় ক্ষমা করে দাও বাবা, আমার কাছে তোমায় দেওয়ার মতো যে কিছুই নেই। কেন? সকলে বলে তুই নাকি ভগবান, তুই গরিব লোকেদের পেট ভরে খেতে দিস, তবে আমাদের খেতে দিচ্ছিস না কেন? ওরকম বলো না বাবা, আমি এক সাধারণ মানুষ। যতদিন কাজ ছিল ততদিন মানুষের জন্য যেটুকু পেরেছি করেছি। কেন, কি হয়েছে আজকে? আজকে মালিক আমায় কাজ থেকে বের করে দিয়েছে। আমি হোটেলের বেঁচে যাওয়া খাবার গরিব লোকেদের বিলিয়ে দিই তাই। ওদের অনেক আছে, তবুও খেতে দিতে চায় না, কিন্তু তুই নিজের খাবারটুকু ওদের দিয়ে দিলি। তোর মন অনেক বড় রে, অনেক বড়। মন বড় হলেই হয় না বাবা, ক্ষমতাও থাকতে হয়। গরিব লোকগুলো আমার মুখ চেয়ে বসে থাকতো, কিন্তু আজ থেকে ওদের জন্য আমি আর কিছুই করতে পারবো না। কেন পারবি না? সৎ ইচ্ছে থাকলেই ঈশ্বর সেখানে উপায় বের করে দেন। তুই নিজেই একটা হোটেল খোল, বুঝলি? বুঝলি বাবা, যেখানে অন্তত কম দামে গরিবদের খাবার খাওয়ানো হবে। কিন্তু তার জন্য তো মূলধন থাকতে হবে বাবা। আমি খেটে খাওয়া মানুষ, কোথায় পাবো এত টাকা? হ্যাঁ, এই নে, এই পাত্র, এই পাত্রে রান্না করলে তোর কোনোদিন কোনো কিছুর অভাব হবে না বাবা। বাবা কোথায় গেলেন? এ কি, এখনই তো এখানেই ছিলেন। এ তো অবাক কাণ্ড। কতবার আমি তোমায় বারণ করেছিলাম যে যেচে পড়ে লোকের উপকার করতে হবে না, কিন্তু তুমি আমার একটা কথা শোনোনি। এখন সর্বনাশ হলো তো। আহা বউ, হোটেলের খাবারগুলো নষ্ট হতো, ওইগুলো খেয়ে যদি কিছু গরিব লোকের পেট ভরতো তাতে কি ক্ষতি হতো বলো? এই যে ক্ষতি হলো, কাজটাই তোমার চলে গেল। ওগো, এবার কি হবে গো? ছেলে পুলে নিয়ে কি উপোস দিতে হবে নাকি এবার? হায় হায় হায়। বউ, আমি ভাবছি নিজের একটা হোটেল খুলবো, যেখানে সকলে খুব অল্প দামে পেট ভরে খেতে পারবে। হ্যাঁ, এবার ওইটাই বাকি রয়েছে। বলি, হোটেল খোলার টাকা কোথা থেকে পাবে শুনি? আরে আজকে কি হয়েছে জানো? রাস্তা দিয়ে আসার সময় এক বুড়ো বাবার সাথে দেখা। হয়তো এর পেছনে ঈশ্বরের কোন ইশারা রয়েছে। ঠিক আছে, তোমার যদি এটাই ঠিক মনে হয় তবে তাই হোক, আমি তোমায় সব রকম সাহায্য করব। হ্যাঁ, এরপরে লক্ষণ আর রীতা মিলে তাদের নতুন হোটেল শুরু করলো। প্রথম দিন লক্ষণ বাজার করে এনে সেই পাত্রে রান্না বসালো, আর প্রথম দিন যত লোক খেতে এলো সকলকে খেতে দেওয়ার পরেও সেই পাত্রের খাবার শেষ হলো না। যার যেটুকু সামর্থ্য সেটুকু টাকা তারা দিল খাবারের বিনিময়ে। লক্ষণ আর রীতা অবাক হয়ে তাকিয়ে দেখলো ওই পাত্রের দিকে। রীতা বলল,
ওগো, এ কি অদ্ভুত কাণ্ড গো! এইটুকু পাত্রের খাবার এতগুলো লোক খেলো, তবু শেষ হলো না। ওই বুড়ো বাবা ঠিকই বলেছিলেন বউ, এ পাত্র জাদুই পাত্র। এই পাত্রের সাহায্যে আমি অনেক লোককে পেট ভরে খাবার দিতে পারবো, কেউ না খেয়ে থাকবে না বউ। মানে যতই লোক খেতে আসুক, সে খাবার কোনোদিন শেষ হবে না। আর একটু ভাত দে না মা, 3 দিন ধরে কিচ্ছুটি খাইনি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, সাথে ডাল আর তরকারিও রয়েছে। দেখো, আরো নতুন কিছুজন লোক খেতে এসেছে। তুমি পরিবেশন করো বউ, আমি বরং পাত্র থেকে আরো খাবার নিয়ে আসি। এরপরে কেটে গেল বেশ কিছু মাস। লক্ষণের হোটেলের সুনাম এখন চারদিকে ছড়িয়ে পড়েছে। গরিব মানুষের পাশাপাশি অন্য খদ্দেররাও লক্ষণের হোটেলের খাবার খেয়ে ভীষণ খুশি। অন্যদিকে লক্ষণের পুরনো হোটেলের হাল এখন খুব শোচনীয়। খদ্দের একদমই আসে না সেখানে। একদিন হোটেলের মালিক মালতীকে বলল, কি হলো বলতো মালতী? কমতে কমতে আজ 1 সপ্তাহ ধরে হাতে গোনা লোক খেতে আসে এখানে। খাবার যা রান্না হয় তাও বেঁচে যায়। তা আসবে কেন কর্তা? বিনা পয়সায় খাবার পেলে কি কেউ আর পয়সা দিয়ে খাবার খায়? এই সব হয়েছে ওই লক্ষণের জন্য। সে নতুন হোটেল খুলেছে খবর পেয়েছি, কিন্তু সে কি এমন রান্না করে যে সকলে ওর হোটেলে যাচ্ছে? কি জানি কি জাদু মন্তর করেছে ওই বেটা। কি ভিড়, কি ভিড়! উফ! একবার দেখতে হবে তো। আর একটু তরকারি নেবে বাবা? দাও বাবু, আর একটু ভাত দাও। নাও একটা মাছ ভাজা, পেট ভরে খাও। হ্যাঁ, পেট ভরে খাও। তোমরা মানুষ নাও গো, ভগবান ভগবান তোমাদের মঙ্গল করুক। লক্ষণ, আজকে আমি নিজের চোখেই নিজে ছোট হয়ে গেছি রে। আমাকে ক্ষমা করে দে রে লক্ষণ, আমার ভুলের জন্য ক্ষমা করে দে। এসব কি বলছেন কর্তা? আপনি আমার মালিক। না লক্ষণ, সারা জীবন কেবল নিজের লাভের কথা চিন্তা করেছি, টাকা কামিয়েছি, কিন্তু মানুষের ভালোবাসা কামাইনি। যা তুই পেরেছিস লক্ষণ, তুই পেরেছিস। সবই ওপরওয়ালার আশীর্বাদ কর্তা। জানি তোর অনেক বড় মন, তাই অনুরোধ করছি, আজকে থেকে আমি তোর সাথে তোর হোটেলেই কাজ করতে চাই। তোর সাথে থেকেই মানুষের ভালো করতে চাই রে লক্ষণ, মানুষের ভালো করতে চাই। কর্তা, এ তো আমার সৌভাগ্য। আসুন আমরা একসাথে মানুষের জন্য কিছু করি।